আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজ আমি শিখব বরাবরের মতো সাফিক্স এবং প্রিফিক্স ক্লাস নিয়ে খুব সুন্দর করে আমরা বোঝানোর চেষ্টা করব। তো শুনুন, শুরু করি। এখানে লেখা আছে এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। এ কথা আর্টিকেল, আর আর্টিকেল কথা কিন্তু পার্সোনাল দিক দিয়ে হচ্ছিল অ্যাডজেক্টিভ। এ গুড একটি ভালো স্টুডেন্ট ছাত্র ইজ হয়। এই যে আমি দেখব ইজের সাথে সম্পর্ক কার সাথে। ইজের পরে যদি এক অর্থ থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর ইজের পরে যদি দুই অর্থ থাকে একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব হয়। এই যে ইজের পরে দেখে কয় অর্ড আছে, এ অলওয়েজ এক, এ মাইন্ড কথা দুই। এই যে পি পজিশন যে আছে, এই পি পজিশনের আগ পর্যন্ত আমাকে গুনতে হবে। এই টু কথা কিন্তু পি পজিশন। এই টু কথার আগে দেখব কয়টা অর্ড আছে। তাহলে ইজের মধ্যে কয়টা অর্ড আছে? অলওয়েজ এক, মাইন্ড কথা দুই। সুতরাং আমি বুঝে নিব অলওয়েজ কথা যেহেতু অ্যাডভার্ব, সুতরাং অ্যাডভার্বের পরে যে ওয়ার্ডটা বোঝে সেটার নাম হচ্ছিল অ্যাডজেক্টিভ। সুতরাং ইজের মধ্যে এবং টু পি পজিশনের আগে দুইটা অর্ড পেলে আমরা বুঝবো একটার নাম অ্যাডজেক্টিভ, একটার নাম কি অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভের আগে বসে কি অ্যাডভার্ব। সুতরাং এই জায়গায় অলওয়েজ কথায় অ্যাডভার্বগুলো হয়ে থাকে, এই মাইন্ড কথা এখানে বুঝবে কি অ্যাডজেক্টিভ। তাহলে মাইন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছিল মাইন্ডফুল। তাহলে এ গুড একটি ভালো বা একজন ভালো স্টুডেন্ট ছাত্র ইজ হয় অলওয়েজ সবসময় ড্যাশ মাইন্ড। তাহলে মাইন্ডের অ্যাডজেক্টিভ হলো মাইন্ডফুল। একজন ভালো ছাত্র হয় সবসময়ই মনোযোগী। কিসের প্রতি মনোযোগী? টু হিস, তার স্টাডিজ, তার লেখাপড়ার প্রতি মনোযোগী। এই যে হিস কথা কি অ্যাডজেক্টিভ, আর স্টাডিজ কথা কি নাউন। স্টাডির অ্যাডজেক্টিভ হলো স্টাডিয়াস। তাহলে এই গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র ইজ হয় অলওয়েজ সবসময়, এটা যেহেতু অ্যাডভার্ব এরপরে বসবে কি অ্যাডজেক্টিভ। তাহলে মাইন্ডের অ্যাডজেক্টিভ ছিল মাইন্ডফুল। আশা করি বুঝতে পেরেছেন। হি ইজ, এই যে ইজের পরে কয় অর্থ দেখি। ইজের পরে এই যে ইজের পরে রেসপেক্ট, এরপরে আছে টু। তাহলে টু কত? পি পজিশন। পি পজিশনের আগে আমাকে গুনতে হবে। তাহলে ইজের পরে আছে একটা অর্ড। আমি বলছি ইজের সাথে যদি একটা অর্ড হয় সেটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে রেসপেক্টের অ্যাডজেক্টিভ হচ্ছিল রেসপেক্টফুল। তাহলে হি ইজ, সে হয় রিসপেক্টফুল, শ্রদ্ধাশীল। কিসের প্রতি শ্রদ্ধাশীল? টু হিস। এই হিস কথা কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কেটা বসে নাউন। তাহলে টিস মানে শিক্ষা দেওয়া। তাহলে কোনো এই নাউন ভার্বকে যদি আমি নাউন করতে চাই আর করতে হবে হিস টিচার্স। যেহেতু টিচার একজন না, অনেক টিচার, সেজন্য টিচার্স। তাহলে হিজ কথা যেহেতু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে বসে কি নাউন। তার টিচারের নাম হচ্ছে, টিচারের নাউন হচ্ছিল টিচার। তাহলে তাহলে হি ইজ রিসপেক্টফুল, সে হয় শ্রদ্ধাশীল টু হিজ টিচার, শিক্ষকদের প্রতি, অ্যান্ড সুপিরিয়র্স মানে কি বড়দের প্রতি। আশা করি বুঝতে পারছেন। হি নেভার, এই যে হির পরে থেকে কি হির পরে কি আছে? হি নেভার। নেভার মানে কখনোই না। সময় কথা বোঝালে কিন্তু অ্যাডভার্ব হয়। সময় কথা বোঝালে অ্যাডভার্ব হয়। নেভার মানে কখনো না। এই যে অলওয়েজ মানে সব সময়, এটাও সময়। নেভার মানে এটাও সময়। আর সময় কথা বোঝালেই সেটা অ্যাডভার্ব হয়। তাহলে অ্যাডভার্বের পরে বসে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে শূন্যস্থানটা আছে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। হি নেভার, সে ড্যাশ, হি নেভার, সে কখনোই ড্যাশ অনার। ওয়ানার মানে কি সম্মান। ওয়ানার মানে কি সম্মান। তাহলে এটা কিন্তু এ ওয়ানার, এই এরা কিন্তু অ্যাডজেক্টিভ। এইটাকে তাহলে বিপরীত আমার অ্যান্টোনিম করতে হবে। অনারের অ্যান্টোনিম হচ্ছে ডিজ অনার। হি সে যদি দেখি কোনো সময় অ্যাডজেক্টিভ আছে শূন্যস্থানের পরে এবং ওটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, সুতরাং ওই সামনে তাকে সামনে আমি প্রিফিক্স বসে দিব। প্রিফিক্স বসে দিলাম মানে উল্টোটা বসে দেবো, বিপরীত বসে দিব। বিপরীত বসে দিলে ওটা উত্তর হয়ে যাবে। হি নেভার, সে কখনো ডিজ অনার, অসম্মান করে না। কাদের অসম্মান করে না? এনিবডি, কাউকে। হি ইজ ফ্রি, সে থাকে মুক্ত। হি ইজ ফ্রি, সে থাকে মুক্ত ফর্ম থেকে ড্যাশ বিহেভিয়র। বিহেভিয়র তাহলে প্রিফিক্স করতে হবে
মিসবিহেভিয়ার, বিহেভিয়ার কথা কিন্তু নাউন। কিভাবে বুঝলাম? এই যে পি পজিশন আছে, আমরা জানি পি পজিশনের সাথে সম্পর্ক নাউন অথবা প্রোনাউনের। হি সে ইজ থাকে ফ্রি, মুক্ত থাকে ফর্ম থেকে, মিসবিহেভিয়ার অসৎ আচরণ থেকে মুক্ত থাকে, অ্যান্ড এবং নেভার কখনোই রুড খারাপ আচরণ করে না টু হিজ তার ক্লাসমেটস, তার ক্লাসমেটদের বা বন্ধু বান্ধবদের সাথে সহপাঠীদের সাথে খারাপ আচরণ করে না। এর যেহেতু হি ইজ, এই যে আমি বলছি ইজের পরে যদি একটা অর্থ থাকে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইজের পরে আছে কি একটা অর্থ, এই যে ইজ ড্যাশ হি, এই যে সাবজেক্ট। তাহলে সুতরাং এই অর্থটা কি হবে? স্টাডি হচ্ছে অ্যাডজেক্টিভ স্টাডিয়াস। হি ইজ স্টাডিয়াস, সে থাকে পড়াশোনায় থাকে, পড়াশোনায় মনোযোগ থাকে। হি সে নেবার কখনোই, যেহেতু সে পড়াশোনায় মনোযোগ থাকে সেহেতু হি সে নেবার কখনোই ওয়াশ নষ্ট করে না, হিজ তার টাইম সময় নষ্ট করে না, ইন ভেইন অযথা কারণে। হি ইজ সে থাকে অলওয়েজ সবসময় সিনসিয়ার আন্তরিক থাকে, অ্যান্ড লিসেন শোনে টু হিজ টিচার শিক্ষকদের কথা। এই যে হিজ টিচার, হি ইজ অলসো, এই যে হি সাবজেক্ট ইজ কথা ভার্ব সিনসিয়ার অ্যান্ড লিসেন, আন্তরিক থাকে, এরা কিন্তু সিনসিয়ার অ্যান্ড লিসেন আন্তরিক থাকে। এই যে আমি বলছি ইজের সাথে সম্পর্কে অ্যাডজেক্টিভ, সিনসিয়ার কথা অ্যাডজেক্টিভ কি অ্যান্ড লিসেন শোনে, সিনসিয়ার অ্যান্ড লিসেন শোনে, কার কথা শোনে? হিজ টিচার শিক্ষকদের কথা শোনে। এখন লাস্টে যদি অবজেক্ট থাকে, অবজেক্টের পরে যদি শূন্যস্থান পাই সেখানে বসাইতে হবে কি আমাকে অ্যাডভার্ব। তাহলে অ্যাটেন্টিভের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হচ্ছে অ্যাটেন্টিভলি। সো দ্যাট যাতে হি ক্যান, সে পারে, কি পারে? বি হতে পারে। বির পরে যে জিনিসটা বসে বির পরে বসে কি অ্যাডজেক্টিভ। বি সাকসেস লেখা আছে, সাকসেসের অ্যাডজেক্টিভ হচ্ছিল সাকসেসফুল, অ্যান্ড এবং কি সাকসেস, বি সাকসেসফুল ইন হিজ লাইফ। একটু কি করিলাম, পরবর্তীতে আর একটা